হ্যালো গাইস, আজকে আমি তোমাদের একটা প্যারাগ্রাফ ট্রান্সলেশন করে দেখাবো। সেটা হলো আমার গ্রাম। তো দেখো, তোমরা কিভাবে একটা প্যারাগ্রাফ বা একটা বাক্য বা একটা অনুচ্ছেদ কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করবে। এটা খুব সহজ একটা সিস্টেম, তোমরা জানো। তোমরা যদি এআই তে মারো, গুগল ট্রান্সলেশনে মারো, চ্যাট জিপিটিতে মারো, তো সব কিছু তোমার সামনে চলে আসে এবং একদম জাস্টিফাই, সোজাসুজি চলে আসবে, একদম পুরোপুরি কারেক্ট। এইটা কিভাবে আসে, ইংলিশে লেখাটা কিভাবে থাকে দেখো। সেই ইংলিশে লেখা থাকে, লেখা বাক্যগুলো ঠিক এই যে এখানে আমি 19টা টেন্সের গঠন লিখেছি। 19টা টেন্সের গঠনের মধ্যে মিলে থাকবেই, যেভাবেই হোক না কেন। তুমি যদি গুগলে ট্রান্সলেশন করো, চ্যাট জিপিটিতে করো বা জেমিনাইতে মারো, যেভাবেই করো না কেন, তোমাকে এই চারটা লাইনকে মিলিয়ে ট্রান্সলেশন আকারে দেয়া থাকবে। এটা তোমরা দেখতে পাবে। দেখো, এটা হলো টেন্স। টেন্সের গঠন ছাড়া তুমি আমি পৃথিবীর কেউই একটা বাক্য বলতে পারে না, লিখতে পারে না। যদি কেউ লেখে তাহলে তিনি সেটা ভুল লিখেছেন বা ভুল বলেছেন। দেখো, এই প্যারাগ্রাফটা আজকে আমরা ট্রান্সলেশন করব এই চারটি লাইনের সাহায্যে। একটু ধৈর্য ধরে দেখো, তোমরা বুঝতে পারবে কিভাবে পৃথিবীর প্রত্যেকটা লাইন ট্রান্সলেশন আকারে লেখা যায়। এবং চ্যাট জিপিটি বা গুগল জেমিনাই ঠিক ওইভাবেই ট্রান্সলেশন আকারে দিয়ে রাখে। তো দেখে নাও, আমার গ্রাম, এই প্যারাগ্রাফটা আমরা করব আজকে। কি আছে, আমি গ্রামে থাকি, অর্থাৎ আমি গ্রামে বাস করি। বাক্যটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইয়েস প্লাস অবজেক্ট এই গঠনে। তাহলে এখানে সাবজেক্ট কে আই, বাস করা বা থাকা ইংলিশ কি লিভ, আই লিভ, এল আই ভি লিভ। আই লিভ কোথায় বাস করি, ইন এ ভিলেজ। আই লিভ ইন আ ভিলেজ। তারপরের সেন্টেন্সটা দেখো, আমার গ্রামের নাম হলো সোনাপুকুর। আমি যে গ্রামে বাস করি সেই গ্রামটার নাম সোনাপুকুর। খুব সুন্দর একটা গ্রাম। তো দেখো, আই, আমার গ্রামের নাম, তাহলে দ্য নেম এন এ এম ই নেম অফ মাই ভিলেজ। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সোনাপুকুর। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সোনাপুকুর। তোমরা তোমাদের গ্রামের নামটা চেঞ্জ করে দিতে পারো, যার যার গ্রামের নাম সে তাই সেই গ্রামের নাম লিখবে। তো আমার গ্রামের নাম সোনাপুকুর, আমি ওর জন্য সোনাপুকুর লিখলাম। এই সেন্টেন্সটা কিভাবে লিখবে, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ, ইজটা এখানে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট এই গঠনে মিলেছে। বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে বাক্যটা আছে। তারপরের সেন্টেন্সটা দেখো, এটি হাড়োয়া থানার অন্তর্গত, অর্থাৎ এটা হাড়োয়া থানার মধ্যে আছে। তাহলে এটা তুমি দুরকম ভাবে লিখতে পারো, ইট ইজ সিচুয়েটেড ইন হাড়োয়া পুলিশ স্টেশন বা আন্ডার হাড়োয়া পুলিশ স্টেশন, এইভাবে করতে পারো। তুমি যদি বিভাগ দিয়ে সিম্পল টেন্সে খুব সহজ করে লেখো, তাহলে কি হবে দেখো, ইট 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 ইজ আন্ডার, ইট ইজ আন্ডার হাড়োয়া পুলিশ স্টেশন। হাড়োয়া পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন, এটা হাড়োয়া পুলিশ স্টেশনের মধ্যে আছে। ইট ইজ আন্ডার হাড়োয়া পুলিশ স্টেশন। এই হলো। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, এটি খুব ছোট্ট এবং সুন্দর। এটি খুব ছোট্ট এবং সুন্দর, অর্থাৎ এই গ্রামটা হয় খুব ছোট এবং সুন্দর। তাহলে এর মধ্যে সাবজেক্টকে ইট, এখানে এই লাইনটায় মেলাবো আমি, ইট ইজ এটা হয়। তাহলে ইট ইজ এটা হয় খুব ছোট্ট। তাহলে ইট ইজ ভেরি স্মল, ভি ই আর ওয়াই, ভেরি স্মল, এস এম এ ডাবল এল স্মল। ইট ইজ ভেরি স্মল and beautiful. ইট ইজ ভেরি স্মল অ্যান্ড বিউটিফুল। এই গ্রামটা হয় খুব ছোট্ট এবং সুন্দর। দেখো, ইট সাবজেক্ট এখানে ইজ হয়, এটা হয় ভেরি অ্যাডভার্ব, ইট ইজ ভেরি স্মল, অবজেক্ট পার্ট স্মল অ্যান্ড বিউটিফুল। তারপরের সেন্টেন্সটা দেখে নাও কিভাবে আছে। তারপরের সেন্টেন্সটা হলো, গ্রামটি সবুজ মাঠ এবং গাছপালায় ঘেরা। তাহলে এর মধ্যে সাবজেক্টকে গ্রামটি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে যদি আমরা লিখি, তাহলে ঠিক এরকম হবে, অবজেক্ট প্লাস এম অথবা ইজ, অথবা এম ইজ
আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এটা সবুজ মাঠ এবং গাছপালায় ঘেরা, তাহলে এর মধ্যে সাবজেক্টকে ইট, অথবা তুমি এখানে মাই ভিলেজ করতে পারো। ইট ইজ, ইট ইট ইজ সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড, ইট ইজ সারাউন্ডেড। দেখো ইট ইজ সারাউন্ড, ঘিরে থাকা, V3, ইট ইজ সারাউন্ডেড উইথ গ্রিন ফিল্ড, GREEN, গ্রিন FIELDS, ফিল্ডস, সবুজ মাঠে ঘেরা এবং কিসে ঘেরা, গাছপালায়, অ্যান্ড ট্রিজ, TREES, ট্রিজ, এটা সবুজ মাঠ এবং গাছপালায় ঘেরা। তার পরের বাক্যটা দেখো, এখানকার বাতাস খুবই সতেজ, এখানকার বাতাস খুবই সতেজ এবং পরিবেশ খুব শান্ত। তাহলে কি সাবজেক্ট কি, দ্য এয়ার বাতাস, দা এখানে দি উচ্চারণ হবে, দি এয়ার অফ হেয়ার ইজ ভেরি ফ্রেশ, FRESH, ফ্রেশ, দ্য এয়ার অফ হেয়ার ইজ ভেরি ফ্রেশ, এখানকার বাতাস খুব সতেজ এবং পরিবেশ খুব শান্ত। অ্যান্ড এবং পরিবেশ, পরিবেশ ইংলিশ তোমরা জানো এনভায়রনমেন্ট, অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ পিসফুল, শান্ত বলতে এখানে সুন্দর বা শান্ত, পিসফুল লেখো, PEACE, পিস, FUL, ফুল, এবং এখানকার পরিবেশটা খুব শান্ত। তারপরে দেখো, আমার গ্রামের বেশিরভাগ মানুষ কৃষক। তাহলে এই বাক্যটা যদি তুমি পুরো লিখতে চাও তাহলে কি হবে, আমার গ্রামের বেশিরভাগ মানুষ হয় কৃষক, এটাই লিখতে হবে। তাহলে এটা যদি লিখতে চাও তাহলে কি হবে, দ্য ভিলেজার, অর্থাৎ মোস্ট অফ দ্য ভিলেজার, এটাই সাবজেক্ট, মোস্ট অফ দ্য ভিলেজার, VILLAGERS, ভিলেজার্স আর হয় বা হন, আর মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার, FARMERS, ফার্মার্স, বেশিরভাগ মানুষ চাষা, তারা মাঠে কঠোর পরিশ্রম করে এবং ধান ও সবজি চাষ করে। এই যে সেন্টেন্সটা দেখো কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, তারা সাবজেক্ট, তাহলে এখানে দে পরিশ্রম করা ইংলিশ কি, কাজ, পরিশ্রম মানে কাজ করা, দে ওয়ার্ক, WORK, ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, আর কি করে, এবং দে ওয়ার্ক হার্ড ইন দ্য ফিল্ড, মাঠে, ইন দ্য ফিল্ড, FIELD, ফিল্ড, তারা মাঠে কঠোর পরিশ্রম করে এবং কি করে, অ্যান্ড গ্রো, GROW, গ্রো, ক্রুপস, CROPS, ক্রুপস, লাইক, like rice, RIC, rice, and like rice and vegetable, VEGETABLE, table, এটাই হলো। দেখো এখানে কিভাবে হচ্ছে সেন্টেন্স গুলো একটু দেখে নাও। প্রত্যেকটা সেন্টেন্সকে আমি টেন্সে নামানোর চেষ্টা করছি। পরীক্ষার হলে গিয়ে তোমরা যখন নিজেরা লিখবে দেখবে ইংলিশটা মনে থাকবে না, যেহেতু তোমরা বাঙালি ওর জন্য তোমাদের ইংলিশটা মনে থাকবে না, তোমাদের মনে থাকবে, মেমোরিতে থাকবে যেটা সেটা বাংলা। তুমি যদি বাংলাটাকে ছোট ছোট করে ট্রান্সলেশন আকারে লিখতে চাও তাহলেই লিখতে পারবে। মুখস্থ বিদ্যে কতক্ষণ বা কতদিন থাকবেই না, তুমি নিজে কিছু একটা সেন্টেন্স বলতে পারবে না মুখস্থ করে। হ্যাঁ, যে কটা একেবারে সবসময় শোনো বলো সে কটা ছাড়া অন্য একটাও পারবে না। তো দেখো তারা, অর্থাৎ তারা মাঠে কঠোর পরিশ্রম করে, দে ওয়ার্ক হার্ড ইন দ্য ফিল্ড অ্যান্ড গ্রো ক্রপস লাইক রাইস অ্যান্ড ভেজিটেবল। পরের সেন্টেন্সটা দেখো কি আছে, গ্রামের মানুষরা মিলেমিশে বাস করে। ও তার আগে একটা বাক্য আছে, আমাদের গ্রামে একটা ছোট স্কুল আছে, একটি মন্দির ও একটা বাজার আছে। এটা তাহলে আমাদের গ্রামে আছে, দেয়ার আর করতে পারো, দেয়ার আর,
সরি দেয়ার ইজ এ টেম্পল, দেয়ার ইজ আ মার্কেট, দেয়ার ইজ এ স্কুল, এইরকম করতে পারো। অথবা তুমি উই হ্যাভ ড্যাশ 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 ইন আওয়ার ভিলেজ, এইভাবে করতে পারো, আমাদের আছে আমাদের গ্রামে, এরকম। অর্থাৎ বাক্যটাকে তুমি বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সেও লিখতে পারো, অথবা বাক্যটাকে হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সে লিখতে পারো। আমি বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সে লিখবো। এই দ্বিতীয় লাইনটাতে দেয়ার আর বা দেয়ার ইজ, এখানে তাই করব। দেয়ার THERE, দেয়ার ইজ এ স্মল, there is a small SMALL, small school, SCHOOL school. There is a small school, a temple, TEMPLE temple, একটা মন্দির আছে। আর কি আছে? there is a small school and a temple and a market, MARKET market, এবং একটা বাজার আছে আমাদের গ্রামে। এই কটা আছে, আরো অনেক কিছু আছে। 1:1 সবগুলো তো বলা সম্ভব না। তারপরের সেন্টেন্সটা দেখো, গ্রামের মানুষরা মিলেমিশে বাস করে এবং একে অপরকে সাহায্য করে। তাহলে দেখো এর মধ্যে সাবজেক্ট কি? গ্রামের মানুষরা, তুমি একবারে ভিলেজার হিসেবে সাবজেক্টটাকে ধরে নিতে পারো। তাহলে দ্য ভিলেজার্স VILLAGERS, ভিলেজার্স, the villagers বাস করা, ইংলিশ লিভ, the villagers lives together, LIVE live, the villager live together, TOGETHER together, অর্থাৎ টু গেট হার, এরকম করে উচ্চারণ করবে টুগেদার বানানটাকে, তাহলে কোনো সময় ভুল হবে না। the villager live together, টুগেদার মানে একসাথে বাস করা বা মিলেমিশে বাস করা, এবং একে অপরকে সাহায্য করে। and help, HELP, help is EACH, is other, OTHER other, and help is other, এবং একে অপরকে সাহায্য করে। তাহলে গ্রামের লোকেরা মিলেমিশে বাস করে, মিলেমিশে বাস করা মানে একসঙ্গে বাস করা, অর্থাৎ দ্য ভিলেজার্স লিভ টুগেদার অ্যান্ড হেল্প ইজ আদার, একে অপরকে সাহায্য করে। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, তুমি কিভাবে ট্রান্সলেশন করবে। আমাদের গ্রামে কিছু সমস্যা আছে। দেখো আমার একটা মোবাইল আছে, এটা তুমি ট্রান্সলেশন যদি করতে পারো তাহলে অতি সহজে এই সেন্টেন্সটাও করে ফেলতে পারবে। কিভাবে করবে? দেখো আমাদের অনেক সমস্যা আছে, তাহলে সাবজেক্ট কে? আমাদের আছে, এই যে হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্স, আমি না নেব এখানে V3, না নেব বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি থাকবে? সাবজেক্ট প্লাস হ্যাভ্যাস প্লাস অবজেক্ট, এই গঠনে আসবে। তাহলে আমাদের অনেক সমস্যা আছে, এর মধ্যে সাবজেক্ট কি? উই হ্যাভ, এই যে ভি হ্যাভ, উই হ্যাভ আমাদের আছে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে বা তোমাদের আছে, ঠিক এরকম করে হয়। উই হ্যাভ আমাদের আছে, কি আছে? কিছু সমস্যা, সাম প্রবলেম, উই হ্যাভ সাম প্রবলেম, উই হ্যাভ সাম প্রবলেম, PROBLEMS প্রবলেমস। কোথায় আছে? আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার, we have some problem in our village। তারপরে সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, অতি সহজে পৃথিবীর প্রত্যেকটা বাক্য এই চারটে লাইনের মধ্যে ট্রান্সলেশন করে নামানো যায়। তুমি এখন থেকে সারা জীবন চেষ্টা করবে এই চারটে লাইনের মধ্যে যদি কোনো একটা সেন্টেন্সকে লিখে দেখাতে পারো। তুমি আমাকে কমেন্ট করে জানিও, স্যার আপনি তো সব সময় ভুল কথা বলেন, এই সেন্টেন্সটা কোন গঠনের মধ্যে আছে। আমি তোমাকে দেখিয়ে দেবো শিওর। পৃথিবীর প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা সেন্টেন্স এই চারটি লাইনের মধ্যে কোনো না কোনো একটা গঠনে মিলবেই। নাহলে এই যে গুগল জিমিনাই এরা কিভাবে দেয়? একটা সিস্টেমে না দিলে তো হবে না। তুমি তোমার মতো দেবে, গুগলের মতো দেবে, জিমিনাইয়ের মতো দেবে, তারপরে চ্যাট জিপিটির মতো দেবে, তাহলে কি হবে? তাহলে তো মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, তো কারটা নেবে, কিভাবে নেবে? কিন্তু একটা সিস্টেমে চলে, সেই সিস্টেমটা কি? পৃথিবীর প্রত্যেককে একটা টেন্সের গঠন ফলো করে বাক্যটাকে লিখতে হবে এবং প্রসঙ্গটাকে বজায় রাখতে হবে। ঠিক এইভাবেই চলে। তো দেখো পরের সেন্টেন্সটা কিভাবে আছে, আমরা সমাধান করব। কোন টেন্স? ববে বেন, অর্থাৎ ববে বেন যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেই বাক্যটাকে ইংলিশে করতে হলে
ফিউচার ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই গঠনে। আমরা সমাধান করব সাবজেক্টকে এখানে উই গঠন অনুযায়ী শ্যাল অথবা উইল, তাহলে উই শ্যাল কি করব, উই শ্যাল সলভ SOLV সলভ দোজ THOAC দোজ প্রবলেম BLEMS প্রবলেমস, আমরা ওই সমস্যার সমাধান করব। পরের সেন্টেন্সটা দেখে নাও, আমি আমার গ্রামকে ভালোবাসি এবং বাসবো। যে এখানে দেখো দুটি টেন্স একসঙ্গে মেলানো হয়েছে, একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স আমি আমার গ্রামকে ভালোবাসি, একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আই লাভ মাই ভিলেজ এই গঠনে মিলবে, আরো একটা আমি আমার গ্রামকে ভালোবাসবো আই শ্যাল লাভ মাই ভিলেজ, দুটি এইভাবেই আসবে। তাহলে আমি আমার গ্রামকে ভালোবাসি এটা আগে করো, তাহলে আই লাভ LOV লাভ মাই ভিলেজ, I love my village and I love my village and I shall 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 I shall and I shall love my village। তাহলে কিভাবে হচ্ছে আশা করি বুঝতে পারছো। আই লাভ মাই ভিলেজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আই লাভ মাই ভিলেজ অবজেক্ট আমি আমার গ্রামকে ভালোবাসবো, এবং আই শ্যাল লাভ মাই ভিলেজ ঠিক এইভাবেই মেলানো আছে, আই শ্যাল লাভ মাই ভিলেজ আমি আমার গ্রামকে ভালোবাসি এবং বাসবো। তার পরের বাক্যটা দেখো, কারণ এটি সৌন্দর্যে ভরা, এটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, তুমি এইভাবেই নিতে পারো, কারণ এটা সৌন্দর্যে ভরা, তাহলে এটা হয় ভরা। বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সে চলে এসো, ইট ইজ ফুল অফ ন্যাচারাল বিউটি, ঠিক এইভাবে লেখো। ফুল স্টপ দিতে পারো না, ফুল স্টপ এখানে হবে না, কারণ আছে, তাহলে এখানে লিঙ্কার বিকজ BECAUS বিকজ ইট ইজ ফুল FULL full, it is full of natural natural beauty BEAUTY beauty, কারণ এটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ঠিক এইভাবে তোমাকে লিখতে হবে। দেখো শব্দ যদি তুমি 1:1 শেখো তাহলে তুমি কিন্তু বেশি পরিমাণ শব্দ শিখতে পারবে না। 1:1 শব্দ শেখা মানে একটা ঘরের মধ্যে তুমি যদি 30টা চেয়ার উল্টো পাল্টা করে ফেলে রাখো তাহলে কিন্তু 30টা চেয়ারকে ওই ঘরের মধ্যে ধরানো খুব সমস্যা হয়ে যাবে। আবার তুমি যদি গুছিয়ে রাখো চেয়ারগুলোকে তাহলে দেখা যায় ওই ঘরটার মধ্যেই তুমি 3000টা চেয়ার ধরাতে পারবে। তো এখানে শব্দগুলো মুখস্থ করার প্রক্রিয়া ঠিক ওরকম আছে। তুমি যে সিস্টেমে শব্দ মুখস্থ করো তোমার মেমোরিতে 3000টা শব্দ থাকবে, কোনো রকম সমস্যা সৃষ্টি হবে না এবং বিভ্রান্তিকর কিছু সৃষ্টি হবে না। আর তুমি যদি উল্টো পাল্টা 1:1 মুখস্থ করো তাহলে কি হবে, তোমার মেমোরিতে হয়তো 30টা বা 300টা ম্যাক্সিমাম শব্দ থাকতে পারে, এর বেশি শব্দ তুমি রাখতেই পারবে না। তো ঠিক এরকম ভাবেই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই যে বিউটি মানে কি, সৌন্দর্য, এই শব্দটা এসে কোত্থেকে, বিউটিফাই মানে সুন্দর করা বা সৌন্দর্য বৃদ্ধি করা। তার নাউন ফর্ম 4টি আছে। বিউটি একটা নাউন ফর্ম, বিউটিফিকেশন আর একটা, বিউটিফায়ার আর একটা, বিউটিশিয়ান আরো একটা, এই যে 4টি নাউন ফর্ম আছে। তাহলে এই যে ভার্ব থেকে যদি তুমি শব্দগুলো মুখস্থ করে ইন্টারচেঞ্জের প্রক্রিয়ায় তৈরি করো তাহলে তুমি অপরিসীম শব্দ মাথার মধ্যে রাখতে পারবে এবং প্রত্যেকটা শব্দকে টেন্স মিলিয়ে লিখলে তুমি এমন কোনো বাক্য এই পৃথিবীতে নেই যেটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবে, তুমি অবশ্যই পারবে। এবার তুমি দেখবে আমরা যারা বাঙালি বা অন্য ভাষার লোক যখন ইংলিশে কিছু বলতে চায়, যাদের মাতৃভাষা তাদের থেকে একটু হলেও বেশি সময় নিয়ে তারা বলে, কারণ কি সঙ্গে সঙ্গে মেমোরিতে তারা একটা বাক্যকে ভাবে এবং ভেবেই নেয় বাক্যটা কোন টেন্সে আছে, সেই টেন্সের গঠনে ফেলে তারা ইংলিশে ট্রান্সলেশন করে বলে।
তো আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে আমার এই ক্লাসটা তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকম ভিডিও আনতে অনুপ্রাণিত হই।